আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে রেখেছিল তাই বেঁচে আছি। তবে আমি যদি বেঁচে না থাকতাম তাহলে অনেকেই খুশি হইতো। আমার চাচ্চুকে এনে দাও, চাচ্চুকে ছাড়া আমি কিছুই খাবো না, চাচ্চু কোথায় গেছে? বারবার যেন শাওনের কথা মনে করে এভাবেই কান্না করতেছিল রাত বিথির একমাত্র মেয়ে। শাওনকে ছাড়া যেন কিছুই করতে চাইছিল না। এভাবে কান্না করতে করতে কি বলছে ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমি জানি যে আমি কিভাবে আসলে মায়া এমন এক অদ্ভুত জিনিস যা চাইলেও মুছে ফেলা যায় না, ভুলে থাকা যায় না কাছের মানুষগুলোকে। বিশেষ করে ছোট্ট বাচ্চারা তো হলো অন্যরকম। ছোট্ট মানুষ, তারা যখন যাকে ভালোবাসে তাকে মন থেকেই ভালোবাসে, সবসময়ই তাদেরকেই মনে রাখে। তাই তো রাত এবং বিথির একমাত্র মেয়ে শাওনকে যেন কোনোভাবেই ভুলতে পারছে না। সবসময়ই শাওনের কথাই বলছে, এভাবেই বলছে চাচ্চু কোথায়, চাচ্চুকে নিয়ে আসো। তার কারণ প্রত্যেকটা মুহূর্ত এবং কি প্রত্যেকটা সময় শাওনের কাছেই থাকতো বিথির মেয়ে। শাওনকে অনেক বেশি ভালোবাসতো। বিথি এবং রাদের আপন ভাই শাওন না হলেও তার চেয়ে বেশি ভালোবেসেছিল শাওনকে বিথি এবং রাত। আর শাওনও বিথির মেয়েকে কম ভালোবাসেনি, নিজের আপন মেয়ের মতোই ভালোবেসেছে। সবসময় কাছে রেখেছে, আদর করেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই যেন শাওনের সাথেই করত বিথির মেয়ে। সোশ্যাল মিডিয়ার সবাই রাতের আপন ভাই হিসাবে শাওনকে জানলেও আসলেও কিন্তু শাওন রাদের আপন ভাই ছিল না। সম্পর্কে আপন চাচাতো ভাই ছিল শাওন। আর সেই শাওনই যখন না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করতে পারেনি রাত। আর তাই তো হাসপাতালের মধ্যেই চিৎকার করে ছটফট করে কান্না করতেছিল রাত এবং কি বিথি। আর এমন কিছু ভিডিও রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় দেখাও গেছে। আর এদিকে রাত এবং বিথির মেয়ে শাওনকে মনে করে যেন অনেক বেশি কান্না ভেঙে পড়ছে। শাওনকে ছাড়া কোনো কিছুই খেতে যাচ্ছে না। আর এই বিষয়গুলো ভাবতেই যেন বিথি অনেক বেশি আবেগে আপ্লুত হচ্ছে।